স্বাস্থ্য খাতে জেঁকে বসা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা বন্ধে তদারকি শুরু হয়েছে চট্টগ্রামে। দিনভর বন্দনগরী কয়েকটি হাসপাতাল এবং ফার্মেসিতে প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বিত অভিযানে ধরা পড়ে নানা কারসাজি। হাসপাতালে শনাক্ত হয় ভুয়া নার্স, ফার্মেসিতে পাওয়া যায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ফার্মেসিগুলোতে গলাকাটা, দাম আদায়, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি সহ ক্রেতা ঠকানোর অভিযোগ দীর্ঘদিনের। সেনাবাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিভিল সার্জন এবং শিক্ষার্থীদের অভিযানেও হাতে নাতে ধরা পড়ে নানা অনিয়ম। শাহানা মেডিকো ও জমজম ফার্মেসিকে 2.5 লাখ টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। মেয়াদ আছে 25 সাল পর্যন্ত মেয়াদ আছে, এরকম ঔষধের প্যাকেটে তারা ভরে দিয়েছে এবং এটা এভাবে বিক্রি করছে। এটা ইচ্ছাকৃত হয়েছে এবং এটা বড় ধরনের কারচুপি। তো আমরা তো আপনারা দেখেছেন, আমরা একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। সাধারণ জনগণের যেই সব কার্যক্রম করলে তারা ভালো থাকবেন, তারা তাড়াতাড়ি আমাদের দেশটা আরও পরিস্থিতিগুলো ভালো হয়ে যাবে, আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি। সব ফার্মেসিতেই মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এমনকি মৃত্যু ঝুঁকির কারণও বলে জানান চিকিৎসকরা। এক্সপায়ার ডেট যে ওষুধগুলো পাওয়া গিয়েছে, এই এক্সপায়ার ডেট ওষুধের কারণে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট করতে পারে। যেমন মানুষের একদম ব্রেন থেকে শুরু করে একদম শরীরের প্রত্যেকটা অর্গানে ক্ষতি হতে পারে। জালিয়াতি ও ক্রেতা ঠকানোর অভিযোগ স্বীকার করেন অভিযুক্ত ফার্মেসি মালিকরা। এসব ঠেকাতে মাঠে থাকার ঘোষণা শিক্ষার্থীদের। অবশ্যই আমাদের দোষ, অস্বীকার কেমনে করবো? অস্বীকার ভুলবশত রয়ে গেছে। কেউ জেনে শুনে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, ওকে তো আমি জেনে শুনে এক্সপায়ার ডেটের ওষুধ খাওয়াবো না। বাইরের ওষুধের দোকানগুলোতে খুব বেশি চড়া দাম নেওয়া হয় এবং ইম্পোর্টের যে প্রোডাক্টগুলো আছে সেখানে ইম্পোর্টারের কোনো প্রকার আইডেন্টিফিকেশন নাই, ইম্পোর্টারের কোনো প্রকার এমআরপি নেই। আমরা কোনো প্রকার দুর্নীতিকে ছাত্র সমাজ আর কখনোই ছাড় দেওয়া হবে না। এর আগে ভুয়া নার্স শনাক্ত করতে সিভিল সার্জনের সাথে নার্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। কাগজপত্র যাচাই বাছাই করে কয়েকজন ভুয়া নার্স শনাক্ত করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। আমরা ইন জেনারেল আমরা সবাইকে এটার জন্য সতর্ক করে ওনাদেরকে এটা ঠিক করতে দিব। কারণ আপনাদেরকে আগেই বলেছি, নার্সদের যে ডিপ্লোমা পাশ করা আছে, ওনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, ওনাদের দাবি অনুযায়ী এবং ওনাদের 2016 সালে একটা আইন অনুযায়ী কিন্তু ওনার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। যারা নন রেজিস্টার্ড নার্স তাদেরকে হসপিটালগুলো কম টাকা দিয়ে 5,000 টাকা 7,000 টাকা স্যালারি দিয়ে হসপিটালে নিয়োগ নিতে পারে। যার লাইসেন্স বা নিবন্ধন নেই, আমরা কিভাবে বুঝবো সে যে আসলে রাইটফুলি এডুকেটেড এবং রাইটফুলি সে স্কিলফুল? শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।